গুড ইভিনিং। এখন বাজে 6:20। তো এখন থেকে আমি ভিডিওটা 25 হতে যায় আর কি, আমাদের করে স্কুল আছে। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। অনেকদিন বড় মানে লং ভিডিও দিইনি। তো দেখো সন্ধ্যাবেলায় আমি ফুচকা নিয়ে চলে এসেছি। আজকে টক জল খাবো না। কেন না? আজকে মনে হলো একটু শুধু খাই। কেন গ্যাসটা রাত্রে হচ্ছে কি রান্না হবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। কি রান্না হবে বল? চিলি চিকেন। তাই জন্য টক জল খাচ্ছে না? আচ্ছা। তো রাত্রে আজ চিলি চিকেন আর রুটি হবে। আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, তো ওই হবে, সেটা শেয়ার করবো। আর মিষ্টিকে কিন্তু আমি ফুচকা দেবো না, কেন চিলি চিকেন খাবে। রাধুনি ঘরে রান্নাঘরে চলে এসেছে। খুনতে নাড়তেই হবে। চিলি চিকেন হবে, তার জন্য যে ম্যারিনেট করে রেখে দিয়েছি। হ্যাঁ, কড়াই ছাড়া হয়ে গেছে। হ্যাঁ, ভাজা বসে দিয়েছি, কেন এতগুলো না ভাজতে মানে অনেকটা সময় লেগে যাবে। হ্যাঁ, তো তার জন্য চিলি চিকেন আর রুটি হবে। চিলি চিকেনটা করে নিয়ে তারপরে রুটি করবো। আর এখন তো বাজে কটা? 7:45 বাজে মনে হয় না? 5 মিনিট বাকি মাত্র, 7টা বাজতে। হ্যাঁ, তাই করতে করতে অনেকটা সময় মানে এই ভাজতেই সময়। চিলি চিকেন হ্যাঁ করতে তো সময় লাগে না, কিন্তু ভাজতে গেলে অনেক সময় লাগে অনেক। তো চল আমি এদিকে রান্না বান্না করবো, আর ওইদিকে চা খাবে। চাটা দেখো এখন কটা বাজে? 7টা বাজে। কি হয়েছে? চা খাবে। যখন শরীরটা খারাপ হবে তখন বলবে যে আর খাবো না, আর যেই শরীরটা ঠিক হয়ে যাবে তখন বলবে একটুখানি খাই না। সকালে একবার বিকেলে একবার, ব্যাস এই তো। পেঁয়াজ আর কাটতে হবে না, ক্যাপসিকাম আমি কেটে দিচ্ছি, এটা বসে দিয়ে কাটবো। হ্যাঁ, এখন সময় লাগবে। এই ভাজতে ভাজতে 7:30টা বেশি হয়ে যাবে। হ্যাঁ, চলো আমি এদিকে মানে রান্নাটা বসে দিয়েছি, ওটা কাটাবো। এই যে পকোড়া ভাজা হয়ে গেছে, চিকেনটা ভেজে নিলাম আর কি। আর এইদিকে ক্যাপসিকামটা দিয়েছি ভাজা হতে, আর এই পেঁয়াজটা দিয়ে দেবো। এটা ভাজা ভাজা হয়ে গেলে সসগুলো দিয়ে দেবো। দিয়ে নেড়ে নিচ্ছ? হ্যাঁ, দিয়ে নেড়ে নিচ্ছ? হ্যাঁ, একটু ভাজা ভাজা হবে আর কি। ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু ভেজে ভেজে নিয়েছি, আর ওতে একটু লঙ্কা দেবো সামান্য, একটু দিতে হয় তাই দেবো, এটা তো ঝাল হবে না। আর একটু হলুদ দেবো অল্প, একটু নেড়ে নেবো। আর তারপরে সসগুলো দেবো। আমি একটু কমিয়ে দিই গ্যাসটা। সোয়া সস। হ্যাঁ, সোয়া সস এটা একটু অল্প করে দিলাম। আর এইটা হচ্ছে গ্রিন চিলি সস। বাহ, এটা জমে গেছে। হ্যাঁ, দিয়ে দিলাম। আর দেবো টমেটো সস দিয়ে হালকা নেড়ে নেড়ে বসে নেব। সস তো হ্যাঁ, জল দিয়ে দিলে হয়ে যাবে। হ্যাঁ, চিলি চিকেন করতে কিন্তু সময় লাগে না, পকোড়াটা ভাজতেই একটু সময় লাগে। আর একটু নুন দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দেবো। আর একটু জল দেবো নাকি গো? তুমি বুঝে দাও না। আসলে সবাই আমাদের না একটু গ্রেভি চাই। হ্যাঁ, এই আর কি, মানে তরকারির মধ্যে যা থাকে ঝোলটা চাই। হয়ে যাবে তো এই ঝোলে? হ্যাঁ, হয়ে যাবে। বলবো ঝোল অল্প অল্প খা। এটা কি দিলে? চিনি? চিনিটা একটু বেশি দিতে হবে, কেননা একটু মিষ্টি মিষ্টি দরকার। মোটামুটি হয়ে গেল, রেডি আর কি। একটু গুলে দেবো। হ্যাঁ, ঠিক আছে। কর্নফ্লাওয়ার যেটাকে বলে। হ্যাঁ, চলো চিলি চিকেন রেডি হয়ে গেছে। আর তারপরে আমি একটু রামায়ণ দেখবো। এখন রামায়ণ শুরু হয়ে গেছে, ওটা দেখবো, দেখে তারপরে রুটি করবো। এই যে আটা মাখা হয়ে গেছে, মানে তোমাদের দাদা আটাটা মেখে দিয়েছে, আমি মাখি না। সত্যি কথা বলতে আমি মাখো না, এতটা আটা আমি মাখতে পারি না। হাত ব্যথা করে অনেকটা আটা, 19টা 21টা রুটি হয়, তা তার আটা আমি মাখতে পারি না। এই যে আর যেদিন চিলি চিকেন হয় আমি 5টা খাই। তো কি হয়েছে? তো এই যে আটা মেখে দিয়েছে, আমি এবার রুটি করবো। আর ওরা বসে আছে কখন খাবে,
মানে খাওয়ার ঠিক এমনি ঠিক না, একদম ভালো ঠিক মন্দ হলে তখন খাওয়ার পেট ভরে খাবো পেট ভরে খাবে, তার আগে খাবো না। না খাবো না তো চলো আমি রুটি করে নিই। রুটি চালু? হ্যাঁ কত রুটি হবে বাবা রে, কোনো যাচ্ছে না, অনেক রুটি। 19টা সবে শুরু হলো তাই তো? হ্যাঁ, তাও একজন ভাত খাবে তাই। হ্যাঁ, 23-24টা করতে হবে তাই তো? হ্যাঁ 19টা চালে ভালো মন্দ হলে এইভাবে। এই বিয়েটা বেরিয়ে থেকে এত আওয়াজ হয় না দেখো। তুমি তো কিনেছো দেখে। আমি অত বুঝে কিনতে পারি না। আর অনেকে না দেখেছি যে এইটার মধ্যে বেঁধে। কোনটার মধ্যে? এই যে এই এই পাথরটার মধ্যে বেঁধে। ও তো এখন পরিষ্কার করতে হবে। পরিষ্কার, হ্যাঁ সেটাই। আমাদের তো তো হয় না এরকম থাকে, হ্যাঁ তাই জন্য হয় না। আর আমাদের ছোট জায়গা তো হবেই বা কি করে, করে যাবে। চলো রুটি করে নাও। রুটিটা করে নিই, তারপরে খাওয়াটা একেবারে পুরোটা তোমার সাথে শেয়ার করবো। তো এই যে খাবার রেডি হয়ে গেছে, আর এখন বাজে 9টা বাজে 10 মিনিট বাকি। এই যে দেখো খাবার জায়গায় বসে গেছি, এই চিলি চিকেন আর এই হচ্ছে রুটি। তো চলো এবার খেতে দেবে এক এক করে। মেয়ে আমার কাঁচের প্লেট নিয়ে এসছে, দেখো থালা পাইনি না। কত থালাই তোমার নিচে আমি দেখি। খুঁজিনি আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সেটাই তো বল। চলো ওকে খুঁজিনি এই যে খেতে দিয়ে দেবো। দেখে এইবারে বলতে হয় না, না এবারে 5টা রুটি খাই মানে না না ভিডিও এডিট করতে বলছি, ঘড়ি দেখছে খালি যে খাবার তো রেডি হয়ে যাচ্ছে। কখন দেখলাম গো আমি ঘরে রেডি কই দেখলাম তো চলো ওকে খেতে দিয়ে দিই। মুখটা এবার দেখি, যা ফোন নিয়ে বসে ফোন গেছে। নিয়ে বসবে, হ্যাঁ কোন ছাড়া খাবো যতই যাই ভালো খাবার হোক যাই হোক, ফোন ছাড়া খাবে না। ওটা নুনের মতো নুন লাগে বাটি পেয়েছে দেখো, এটা আমার মানে বাটিটাও খুঁজবে এটা না। আমার এটা আমার তুমি ওটা নিয়ে নাও আমি ওটা কেন নিতে যাবো? তুমিও খাবে তো এখন? আমি হ্যাঁ বাবু কখন খাবে? বাবু ও একটু এখন দেরি করে পড়ছে। খাবে হয়তো। ও, ও এখন তোমার ছেলে আবার একটু দেরি করে খেতে শিখেছে। হ্যাঁ সেটা ও না ও পড়ে, পড়, পড়তে পরীক্ষার বসে, জন্য। পড়াটা কমপ্লিট করে পটি তারপরে খিদে খাবে। পুরো কম তো, জানো একটু শান্তি করে খাবো, হ্যাঁ খেয়ে গিয়ে আর পড়বো না, একবারে পড়ে নিয়ে। চলো ওকে খেতে দিয়ে দিই, তারপর আমি খাবো। তো ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করছি, আমরা খেয়ে নিই আর কি। আর সবাইকে জানাই গুড নাইট। আর তারপর যে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যদি কেউ পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দেবে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো টাটা।